আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এটা নন মেজর সাবজেক্ট, আপনারা জানেন। এই নন মেজর সাবজেক্টটি কিন্তু কয়েকটা সাবজেক্টের সমন্বয়ে গঠিত, মানে কয়েকটা সাবজেক্টের নন মেজর সাবজেক্ট। তাই আপনারা যে বিভাগেই আছেন না কেন, যাদের নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, তারা কিন্তু এই সাজেশনটি অবশ্যই ফলো করবেন। বিষয় কোড হচ্ছে 22, 21, 15। আমি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ তিনটারই সাজেশন দিচ্ছি। ক বিভাগের সমাধান সহ দিচ্ছি আজকে। খ বিভাগ এবং গ বিভাগের সমাধান খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো শুরু করি। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সাজেশন, ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রকৃত ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ডায়নামিক্স অব বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? ডায়নামিক্স অব বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতা রেডক্লিফ ব্রাউন। রেডক্লিফ ব্রাউন। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি? সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। দ্য হিস্টোরি অফ হিউম্যান ম্যারিজ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হলো এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। লেভিরেট কি? লেভিরেট হলো মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে বিধবা নারীর বিয়ে হওয়াকে প্রথা, এই প্রথাকে লেভিরেট বলে। কিনশিপ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? কিনশিপ প্রত্যয়টি সর্বপ্রথম ইয়ন মর্গন ব্যবহার করেন। বিআরডিবি এর পূর্ণরূপ কি? বিআরডিবি এর পূর্ণরূপ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। ভূমিস্বত্ব ব্যবস্থা কি? যে বিধিবিধান ও রীতিনীতি দ্বারা ভূমি নিয়ন্ত্রণ অধিকার, ভূমি জনসাধারণ ও রাষ্ট্রের মালিকানা দখলকৃত ভোগ দখল সংক্রান্ত বিভিন্ন সত্ত্ব নির্ধারণ হয়, সেগুলোকে সমষ্টিকেই ভূমিস্বত্ব ব্যবস্থা বলা হয় অথবা বলে। জীবন নির্বাহী খামার কাকে বলে? জীবন নির্বাহী খামার বলতে সর্বনিম্ন আয়তনের ভারসাম্যপূর্ণ খামারকে বোঝায় এবং উক্ত খামারের উৎপাদিত পণ্যের পরিমাণ এত কম যে এর দ্বারা পরিবারের ভরণ পোষণ কোনোভাবে সম্ভব হয় আর কি। রায়ত প্রথা কি? কোনো জমির মালিক তার জমির মালিকানা অন্যকে স্থায়ীভাবে দিলে অথবা দিয়ে দেওয়াকে, সেই প্রথাকে রায়ত প্রথা বলে। ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার গ্রন্থের রচয়িতা কে? ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার গ্রন্থের রচয়িতা ম্যাক্স ওয়েবার। গ্রামীণ এলিট কি? গ্রামীণ এলিট হলো গ্রামীণ বণিক শ্রেণী। জন্মসূত্রে প্রাপ্ত মর্যাদা কোন ধরনের? জন্মসূত্রে প্রাপ্ত মর্যাদা আরোপিত মর্যাদা। লিঙ্গ এবং জেন্ডারের মধ্যে মৌলিক পার্থক্য কি? লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট, পক্ষান্তরে জেন্ডার মানব সৃষ্ট। সামাজিক স্তরবিন্যাসের ঐতিহাসিক ধরনসমূহ হলো, এক নম্বরে হচ্ছে দাস প্রথা,
2 নম্বরে স্টেট প্রথা, 3 নম্বরে জাতি বর্ণ প্রথা, 4 নম্বরে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। চাকমাদের প্রধান উৎসব কোনটি? বিজু হচ্ছে চাকমাদের প্রধান উৎসব। উত্তরে কিন্তু আপনারা শুধু বিজু লিখলেই হবে। বিজু চাকমাদের প্রধান উৎসব, এটা পুরোটাই না লিখলেও চলে, শুধু উত্তরটা লিখবেন, তাহলে একের মধ্যে এক, সমস্যা হবে না। যদি পুরোটা লিখতে চান তাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম হলো মান্দি। মারমাদের নববর্ষ উৎসবের নাম কি লিখো? মারমাদের নববর্ষের উৎসবের নাম সাংগ্রাই। নগরায়ন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণ জীবনধারা পরিবর্তিত হয়, নগর জীবনধারায় উত্তরিত হয়, তাকে নগরায়ন বলে। মেগাসিটি কি? যে শহরের 1 কোটি লোক বাস করে সে শহরকে মেগাসিটি বলে। 1 কোটি অথবা তারও অধিক বসবাস করে সেটাকে মেগাসিটি বলে। কুমিল্লা মডেল কে এবং কত সালে চালু করে? কুমিল্লা মডেল ডক্টর আক্তার হামিদ খান 1960 সালে চালু করেন। বিআরএসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বিআরএসি প্রতিষ্ঠাতা কে? বিআরএসি এর প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ। কেউ নারী হিসাবে জন্মগ্রহণ করে না, নারী হিসাবে তৈরি হয়। উক্তিটি কার? কেউ নারী হিসাবে জন্মগ্রহণ করে না, নারী হিসাবে তৈরি হয়। উক্তিটি হলো সিমন দা বেবোহার এর। WAD এর পূর্ণরূপ কি? WAD পূর্ণরূপ হলো ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। CEDAW এর পূর্ণরূপ কি? শ্যাডো এর পূর্ণরূপ হলো কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট ওমেন। ধর্ম কি? ধর্ম হলো এমন এক অতি প্রকৃত শক্তি যা ব্যক্তি এবং জাতীয় জীবনে যথার্থ সংহতি আনে এবং মানব আচরণ নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুগণ, আমরা ক বিভাগ শেষ করলাম এবং খ বিভাগও শেষ করব দ্রুত। সাজেশনগুলো আপনারা সুন্দরভাবে লিখে নিয়ে উত্তরগুলো খুঁজে বের করে সমাধান করে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরেও সমাধান দিতে দেরি হলে অবশ্যই আপনারা সেটা খুঁজে বের করে পড়াশোনা করবেন। এই সাজেশন থেকে কিন্তু আপনারা অবশ্যই 100% কমন পাবেন। দেখতে পাচ্ছেন খ বিভাগ, আমি প্রশ্নগুলো বলতেছি না, আপনারা এখান থেকে সুন্দরভাবে ভিডিওটি পজ করে দেখে নেবেন। যেমন 1 নম্বর হচ্ছে সংস্কৃতি বলতে কি বোঝো, 2 নম্বর হচ্ছে নগর সম্প্রদায় বলতে কি বোঝো, 3 নম্বর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো, 4 নম্বর হচ্ছে বিবাহের তাৎপর্য উল্লেখ করো। এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। আমি সবগুলো বলতেছি না, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনারা 100% কমন পাবেন ইনশাআল্লাহ। অন্য সাবজেক্টগুলো অবশ্যই সাজেশন ফলো করবেন, দেখবেন 100% কমন পড়বে আপনাদের। শর্ট সাজেশন খুব শীঘ্রই আমি নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমি সর্বশেষ প্রশ্নটি বলতেছি। দেখতে পাচ্ছেন সর্বশেষ প্রশ্নটি হলো ব্র্যাকের নারী উন্নয়ন কর্মসূচি সমূহ উল্লেখ করো। গ বিভাগ প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো বলতেছি না, আপনারা দেখে
সুন্দরভাবে খাতায় নোট করে নেবেন। এক নম্বরে হচ্ছে জাতীয়তাবাদ কি, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ দ্বারা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা করো। এভাবে আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। লিখে নিয়ে তারপরে সমাধানগুলো একটা নোট করবেন। নোট করে মুখস্থ করে বারবার রিভাইজ করবেন, তাহলেই কিন্তু আপনাদের পরীক্ষা ভালো হবে। নোট করতে অনেক কষ্ট হবে অবশ্য, তারপরেও যদি নোট করতে কষ্ট হয় তাহলে বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়বেন ভালোভাবে। বই থেকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখান থেকে কিন্তু আপনার 100% কমন পড়বে। অনেক সময় শর্ট সাজেশন থেকে আপনাদের 100% কমন পড়ার সম্ভাবনা কম থাকে, তাই আপনারা এই সাজেশনটা ফলো করলে কিন্তু 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।